সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো এইদিকে দেখো সকাল সকাল মাম্মাম তো উঠে পড়েছে। আর এইদিকে আমাদের কলের লাইন হবে বলে সব পাইপ টাইপও পড়ে গেছে। ওই জন্য হাজবেন্ড মানে কিছু টুকিটাকি সব কেনাকাটা আছে, ওই জন্য বেরোবে, ওই জন্য বাইকটাও বের করলো। আর এদিকে একটু পরে ওরা সব কাজ আরম্ভ করবে আর কি, মানে কলের ফ্র্যাকচার আরে সব করবে। তো জল নিয়ে খুবই সমস্যা হচ্ছে, শাশুড়ির সঙ্গে তো খুবই ঝগড়াঝাটি হচ্ছে বলতে গেলে। আর উনি একটুতেই ছোটো ছোটো বিষয় নিয়ে এমন ঝগড়াঝাটি করবে, তো সবই তো মানে বোঝো আর কি, একটা দরজার শাশুড়ি থাকলে বাড়িতে যা হয়। তো হাজব্যান্ড তো বললো চলো 150 160 কি 200 মানে ফুটের মানে যে ব্যবহার করার জলটা হয় সেটা করবে আর কি। তো ওইতেও বাজেটটা অনেকটাই, 40,000 টাকার মতো খরচ হবে আর কি। আর এইদিকে দেখো বাড়ির এইগুলো মানে অনলাইন থেকে অনেকদিন আগে কিনেছি, তো শেষমেশ লাগানো হলো আর কি। মানে হাজব্যান্ডকে অনেকদিন থেকে ডিল করে দিতে বলছি, করে দেয়নি। আর এদিকে মাম্মাম বায়না করছে ঘুমাবে বলে, তো ওর তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখন খেতে বসেছি। আজকে আমি পুজো দেবো বলে ওই জন্য আমার নিরামিষ দই, পরোটা, ডাল, তরকারি, একটা কুমড়ো ভাজা আর পটল ভাজা। তো চলো ঝটপট করে খেয়ে নিই, মাম্মাম ওদিকে ঘুমাবে বলে বায়না করছে। তো হাজব্যান্ড ওইদিকে ফোন করছে আর মামা ওইদিকে দুষ্টুমি করছে, আমার সঙ্গে বসে বসে পরোটা খাচ্ছে। মা তো সকাল থেকে আসতে বলেছিল, তো যা হয়নি, কলের কাজগুলো হচ্ছে। তারপরে হচ্ছে এদিকে বিকালে এসেছি একদম রেডি হয়ে, বিকালে বলতে সন্ধ্যের মুখটাই আর কি। তো একদম আর কোনো ভিডিও করা হয়নি, একদম ঠাকুর তোলায় গিয়ে ভিডিওটা করছি। তো এবারে খুব অনুষ্ঠান তো হবেই বলতে গেলে, 3 দিনের মোটামুটি অনুষ্ঠান হচ্ছে। একদিন অন্নভোগ খাওয়াবে, আজকে পুজো, আর একদিন হচ্ছে বাচ্চাদের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সেটা হবে আর কি। তো এবছর ওই জন্য আর মানে বাড়িতে থাকবো না, মানে সামনাসামনি আর কি যাওয়া আসা করি। হাজব্যান্ডেরও একটু কলের চাপ আছে, তো সেই জন্য আরও যাবো না, মানে থাকবো না আর কি। নাহলে প্রত্যেক বছর থাকি, প্রায় 1 সপ্তাহের মতো থাকি আর কি। তো এদিকে মাম্মাম দেখতে পাচ্ছ, ঠিক ওর মানে মেলা বসেছে আর কি, খেলনা কিনতে চলে গেছে। আর বাবার কাছে বায়না করলে তো মানে জেলার মেয়ে বলে কথা। তো এদিকে দেখো মাম্মাম কত কিছু কিনেছে দেখবে। তো এদিকে নতুন একটা শাড়ি পরেছি আমি, বোন বোন প্রত্যেক বছরের পুজো হলে আমরা একটু মানে শাড়িটা পরি আর কি, মানে বোন পরে। এদিকে দেখো সাপ কিনেছে একটা, এই বেলুনস কিনেছে একটা, তবে কি একটা লাইট টাইপের ওটা কিনেছে। এই যে দেখছো শাড়ি আর জামা কাপড় মিলে এরকম করছে। তো মাকে বলেছি মা খাবার দাবার একদম প্যাক করে দাও, বাড়িতে গিয়ে খাবো। তো হাজব্যান্ডের একটু কলটার চাপ আছে আর কি, মানে যেতেই হবে, যে ছুটি করবে তা হবে না। তো এদিকে দেখো বাড়িতে এসে খাবার দাবার খাচ্ছি। এদিকে পরোটা করেছে, আমাদের লুচি হয়েছে, মানে আমার হাজব্যান্ড পরোটা খেতে একটু ভালোবাসে। আর দেখো এটা মানে তৃতীয় দিনে এটা সব রেডি হচ্ছে, অন্নভোগ খেতে যাবো আর কি। তো আমি একদম রেডি হয়ে মায়েদের বাড়ি চলে গিয়েছিলাম। তো এখানে বোনারে সব রেডি হচ্ছে। তো এইদিকে হচ্ছে যে কলের লাইনের কাজগুলো যে হচ্ছিল না, আমাদের বালির লেয়ারটা প্রচুর কম বলে কাজটা হবে না আর কি। তো মানে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। তো আমাদের 160 মানে 135 ফুটে বালির লেয়ার চলে আসে, আর আমাদের 160 অবধি গেছে না, আমাদের 105-এ 5 ফুটের মতো লেয়ার এসেছে বালির, মানে ওটা 15 ফুট হতে হবে লেয়ারটা বালির। তো ওই জন্যে আর কি এইসব প্রবলেম হবে না, সেই জলের সমস্যা রয়েই গেল। তো এইদিকে যখন রাস্তায় বেরিয়ে পড়েছি, তো সবই তো কি বলবো, ভাগ্যের উপর সব কিছু নির্ভর করছে, মানে ভগবান যা চাইবে তাই হবে। আর আমাদের এখানে করলে নয়, একদম 750 ফুটের মতোই করতে হতো। আর আমাদের এখন অতটাও মানে বাজেট খরচ করার কোনো ইচ্ছা নেই আর কি, তাই জন্যই হচ্ছে করা হয়নি। আর জানি ওই ব্যবহার করার লাইনটা হয়ে গেলে তাহলে বাথরুমগুলো একদম করে কল লাইনটা টেনে নেব। তো একটার পর একটা সব সিদ্ধান্ত হয়ে আছে, সব ঘেঁটে খাওয়া হয়ে গেল। তো চলো আর দুঃখ করে কি হবে। তো চলো এদিকে সব খেতে বসে গেছে, এদিকে দেখো বাপিও চলে এসেছে। এদিকে বাপি ফোন করে বলেছে আমি কিন্তু যাবো না। তো আমরা ওই নিয়েই হাসাহাসি করছি আর কি। আজকে না মানে বিয়ের প্রথম বছর আমরা সব 5 জন একসাথে বসেছিলাম, মানে আমাদের ফ্যামিলির 5 জন আর কি। তো
তো আজকে মানে এই 7 বছরের মাথায় পুজোটা হচ্ছে, আবার সব একসাথে বসেছি। মানে এর মাঝখানে যে আর 6টা বছর গেছে কেউ একসাথে খাওয়া হয়নি। তো এদিকে দেখো, প্রথমে অন্নভোগে ছিল খিচুড়ি। এখানে পায়েসটা খুব ফেমাস, মানে পায়েসটা আমার জাস্ট অসাধারণ লাগে। পায়েস এখানে হয় অন্নভোগ হয় খিচুড়ি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়, আর হচ্ছে পায়েস আর বোঁদে হয়। তো চলো খেয়ে নিই ঝটপট করে। আর এখানে না প্রচুর লোক হয়, মানে 2,500-3,000-এর ওপর খায়। তো এবার সেরকম ভিড় একটা নেই, সব খাচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে এরকম। আর এবছর পুজোটা প্রচুর সাদামাটা হয়েছে। তো চলো শেষবারের মতো মাকে দর্শন করতে আসলাম। তো আসছে বছর আবার হবে। প্রতি বছর যেন মায়ের কাছে এভাবেই পুজো দিতে পারি, আর এইভাবেই যেন আনন্দ করে সারা বছরগুলো বছরের পর বছর কাটাতে পারি, এই কামনাই করি। তো এদিকে দেখো একদম বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে ড্রেস চেঞ্জ করে মামাকে একটু বলি চল পড়াশুনো কর। তো আর কেউ পড়াশুনো করতে চায়, আর মামা না একটু বসে খেয়েছিল। তো ও তো খুব ছটফট করছিল। তো আর কি করা যাবে, আমার এরকম দুষ্টুমি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। তো আজকের মতো টাটা, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।